ভাইয়া ভাইয়া আমার সাইকেলটা দিয়ে কি স্ট্যান্ড করা যাবে? তোমার সাইকেল দিয়ে স্ট্যান্ড করা যাবে কি, ওটা দেখতে হবে। দেখেন। আচ্ছা, তুমি কি স্টার্ট করার জন্য সাইকেলটা কিনেছো? স্টান্ট করার মেন্টালিটি যদি থাকে তাহলে তোমার এই সাইকেলটা কিনা উচিত হয় নাই। তো এরকম অনেকেই ভুল করে থাকে, অনেকে অপেক্ষা না করে তাড়াতাড়ি করে এরকম একটা সাইকেল কিনে নেয়, বা যেরকম বাজেট থাকে, অনেক সবার তো সব বাজেট থাকে না, একটা স্টান্ট সাইকেল বিল্ড করতে গেলে হিউজ একটা অ্যামাউন্ট লাগে। তো সেক্ষেত্রে পোলাপাইন কি করে, তাড়াহুড়ো করে অপেক্ষা না করে 8-10 হাজার টাকার বা 12 হাজার টাকা দিয়ে এরকম একটা নর্মাল সাইকেল কিনে ফেলে, মনে করে যে এটা দিয়ে স্টান্ট হবে। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ পরামর্শবিহীন বা পরামর্শ না থাকার কারণে, আইডিয়া না থাকার কারণে এরকম হয়। তো অনেকেই এটা ভুল করে, এটা আপনারা ভুল করবেন না। যদিও লেট হয়, ওর মতো এরকম ভুল করবেন না, কারণ এরকম ভুল করলে কিন্তু আপনি স্টান্ট করার কোনো কিছুই এখানে আমি দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনি এরকম ভুল না করে একটু ধৈর্য ধরবেন। যদি আপনার কাছে 8-10 হাজার টাকা থাকে বা 12 হাজার টাকা থাকে, আপনি আরো ধৈর্য ধরেন, আপনি আরো সময় নেন, আরো টাকা জমান। বোঝাচ্ছি যে আপনার 18 থেকে 20 হাজার টাকার যদি একটা সাইকেল হয়, তো সেক্ষেত্রে আপনি ওরকম একটা অ্যামাউন্টের জন্য অপেক্ষা করবেন। অপেক্ষা করে এরকম সাইকেল না নিয়ে একটা ভালো গিয়ার সাইকেল নেবেন। সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলে অনেক রিভিউ আছে, তো সেক্ষেত্রে ওইগুলো দেখে তারপরে চুজ করতে পারেন। ওর মতো এভাবে ভুল করে এভাবে এরকম সাইকেল কিনে তারপরে পস্তায়েন না। যদিও আপনি এটা কিনে ফেলেন, যেমন ও এখন কিনে ফেলছে, তো ওর যেটা করণীয়, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সাইকেলটা সেল করে দিতে পারো। একটা নর্মাল যারা রাইড করে তাদের কাছে এই সাইকেলটা সেল করে দিতে পারো। সেল করে দিয়ে তারপরে যে অ্যামাউন্টটা পাবে, সেল করার যে অ্যামাউন্টটা পাবে সেটার সাথে আরো কিছু অ্যাড করবা। অ্যাড করে তারপরে একটা গিয়ার সাইকেল কিনবা। তো এটা হচ্ছে এটা সলিউশন, তাছাড়া আমি আর কিছু সলিউশন দেখি না। অনেকে কি করে, ভাবে যে এরকম একটা সাইকেল নিয়ে তারপর ওইটা মডিফাই করবে, ওইটা আরো ভালো করে বিল্ড করবে। তো সেক্ষেত্রে আসলে ওইটা আরেকটা ভুল করে, কেননা এই সাইকেলের মধ্যে যেসব পার্টস আছে সেগুলা যদি চেঞ্জ করতে যান, মডিফাই করতে যান, তাহলে কিন্তু ফ্রেম ছাড়া আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না। এই যে ব্রেকেরও একটা লিভার ভেঙে ফেলছে, তো আরেকটা লিভার কবে ভেঙে ফেলে সেটার কোনো কবে ভাঙবি। তো এরকম কিছুই আমি দেখতে পাচ্ছি না। যেমন সাসপেনশনটা কিছুদিন পরে যদি আপনি স্টপি রোলিং ট্রাই করেন, তারপর তখন কিন্তু দেখা যাবে আপনার সাসপেনশন এখান থেকে লড়তেছে, তারপরে হাবগুলা তেমন একটা ভালো না। এখানে ফ্রেমটা ছাড়া আসলে আমি কিছুই তেমন একটা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনি মডিফাই করলেও আপনার লস, আবার আপনি তাড়াহুড়ো করে এরকম একটা সাইকেল কিনলেও লস। তো সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করেন, তারপরে আপনি একটা ভালো সাইকেল কিনেন। আর যদি বলেন যে ভাই আমি এরকম ভুল করে ফেলছি, এরকম একটা সাইকেল নিয়েই ফেলছি, তখন কি করবেন, সাইকেলটা সেল করে দিবেন। সেল করে দিয়ে ওই অ্যামাউন্টের সাথে আরো কিছু অ্যাড করে ভালো একটা সাইকেল কেনার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।